আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রয়েছি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় মহান যে বুদ্ধিজীবী দিবস, সেই বুদ্ধিজীবী দিবস পালিত হচ্ছে। আমরা দেখেছি যে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসনের উপাচার্যের নেতৃত্বে সকাল ৮টার দিকে এই শহীদ বুদ্ধিজীবী স্মৃতি ফলকে তারা পুষ্পস্তবক অর্পণ করেছেন। এরপরে একে একে বিশ্ববিদ্যালয়ের যে বিভিন্ন হল রয়েছে, ইনস্টিটিউট রয়েছে এবং বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষক শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু এই বুদ্ধিজীবী স্মৃতি ফলকে তারা পুষ্পস্তবক অর্পণ করেছেন। পুষ্প অর্পণ শেষে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকেই এই বুদ্ধিজীবী স্মৃতি ফলকের সামনে এখানে আসলে সম্মাননা স্মারক ও আলোচনা সভা অনুষ্ঠিত হচ্ছে। বিশেষ করে যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী যে পরিবারের যারা সদস্য তারা যেমন স্মৃতিচারণমূলক আলোচনা করছিলেন এবং একই সাথে বুদ্ধিজীবী দিবসের যে তাৎপর্য, গুরুত্ব সেটা আসলে তুলে ধরার চেষ্টা করছিলেন। তো আমরা এখানে বক্তাদের বক্তব্য শুনেছি যে তারা যে বুদ্ধিজীবী দিবসের যে তাৎপর্য এবং আগামী দিনের বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হলে এই বুদ্ধিজীবী দিবসের গুরুত্ব অনুধাবন করা, একই সাথে সেই চেতনাকে ধারণ করা, লালন করা এবং সেই জায়গা থেকেই এগিয়ে নিয়ে যেতে হবে বাংলাদেশ, এমনটি কিন্তু কথা বলছিলেন। এবং এই যে বুদ্ধিজীবী দিবসের আত্মত্যাগ এবং চেতনা, তার সাথে ৭১-এর ১৬ই ডিসেম্বর আমাদের মহান বিজয় দিবস, এবং একই সাথে তারা বলছেন যে ২৪-এর যে গণ-অভ্যুত্থানের চেতনা, সেগুলো নিয়েই অসাম্যের বাংলাদেশ, বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় নিয়ে সবাই কাজ করবে। সেই কথাগুলোই কিন্তু তারা তাদের বক্তব্যের মধ্য দিয়ে বলার চেষ্টা করছিলেন। তো যেহেতু এই মহান শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হচ্ছে, যেখানে আমাদের সূর্য সন্তানদেরকে পরিকল্পিতভাবে স্বাধীনতার যারা বিরোধী ছিলেন, যারা আসলে স্বাধীনতা চাননি, এমন মানুষরা আসলে কিন্তু এই বুদ্ধিজীবীদের হত্যা করেছিলেন, সে জায়গা থেকেই আসলে এই বুদ্ধিজীবী দিবসকে ধারণ করা, লালন করা, প্রত্যেক নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার সেই গুরুত্বের তাকে তারা তুলে ধরছিলেন। তো যেহেতু রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাড়াও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা চলছে বুদ্ধিজীবী দিবসের গুরুত্ব নিয়ে, এবং সেখানে বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভে তারা পুষ্পস্তবক অর্পণ করেছেন। তো আমরা এখন যাব গাজীপুরে, সেখানে আমাদের সহকর্মী মাজারুল ইসলাম মাসুম রয়েছেন, তার কাছ থেকে আমরা সেখানকার এই বুদ্ধিজীবী দিবসের যে কর্মসূচি রয়েছে সেটার বিষয়ে জানবো।